না কিছু হবে না, দড়িটা ধরে থাকে না। গুড মর্নিং, লাস্ট ডে। মুন্নার থেকে আবার বেরিয়ে যাচ্ছি আমরা। মুন্নার ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে এরকম পুরো সবুজ চা বাগান, ওপাশে একদম পাথরের পাহাড়, মানে রক রয়েছে ওইখানগুলোতে, আর হালকা হালকা সবুজ দেখা যাচ্ছে কিন্তু পুরো মাটি নেই। আর এইখানে ঢোকার জন্য টিকিট কাউন্টার রয়েছে, একটা ভিউ পয়েন্ট করা রয়েছে চা বাগানে এন্ট্রির জন্য, কিন্তু পার হেড 50 রুপিস। আর মোটেও একেবারেই ভ্যালু ফর মানি লাগলো না, তাই আমরা এখান থেকে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করছি। এর থেকেও আজকের ডাব ভালো, মুখে মুখে জল। আবার 60 টাকায়, 70 না। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ। শুরুটা করছে একদম মুন্নার পাহাড় থেকে। আজকে আমরা মুন্নার ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের 4th ডে অ্যাট কেরালা। তো প্রচন্ড রোদ চারপাশে, কিন্তু ঠান্ডা হাওয়া আছে, গরম লাগছে। এত সুন্দর চা বাগানের সামনে দাঁড়িয়ে এইবার আমরা ক্রমশ নিচের দিকে নামতে থাকবো, যাবো থেকে দিয়ে। তো দেখতে থাকো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, ফলো করো, কমেন্টে জানাও তোমাদের মতামত। দেখা হচ্ছে মুন্নার থেকে একটু এগোতেই ফার্স্ট ভিউ পয়েন্ট, তারপর আরেকটু এগোতেই সেকেন্ড ভিউ পয়েন্ট। এরকম পাহাড়ের চারপাশে আমার মনে হয় না ভিউ পয়েন্ট বলে কিছু মেনশন করার দরকার লাগে, চারপাশে শুধু ভিউ আর ভিউ, তাই না? একদম রক মাউন্টেনও রয়েছে, তার সাথে সবুজ পাহাড়, চাষাবাদযোগ্য জমি, চা যেখানে হচ্ছে ধাপে ধাপে, সব রকমই রয়েছে এখানটাতে। সবুজ, পুরো মনে হচ্ছে ছবির মতন আঁকা চারপাশটা। পেরিয়া টাইগার রিজার্ভে এসে টিকিট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে এন্ট্রান্স অ্যান্ড বাস টিকিট, এরকম ওই ঠিক কালকে ন্যাশনাল পার্কের মতো বাসে করে নিয়ে যাবে। ভেতরে গিয়ে বোটিং হয় সেই সুন্দরবনের মতো, বাট বোটিং ওরা বলছে ফুল, বোটিং টিকিট তো দিচ্ছে না। যাই হোক, ভেতরে তো এন্ট্রি নেই, তারপর দেখা যায়। বাস আমাদেরকে একটা পয়েন্টে ছেড়ে দিয়ে গেল, যেখানে সামনে থেকেই দেখা যাচ্ছে পেরিয়ার লেক। এই যে সামনে পেরিয়ার লেক, আর দুপাশের ঘন জঙ্গলের মধ্যে রয়েছে বাঘ, কিন্তু বাঘের দেখা পাওয়া যায় না, শুধু বাইসন দেখা যায়, নীলগিরি থর দেখা যায়, এই সবই। তা পাচ্ছে নিয়ে নিচ্ছে, খাবার জিনিস, মাথা ব্যথা সব। লেকের ওই পাশে দেখা যাচ্ছে দূরে বাইসন, সেটা আমরা দেখছি এখন রাহুলের ফোনে, একদম চোখের সামনে। এ পাশে বাইসন চলছিল, আর এই পাশে যে সিঙ্গেল দাঁড়িয়ে আছে এইখানটা করে, সে হচ্ছে হরিণ। বাইসন আর হরিণ ছাড়া এখানে খুব একটা দেখা যায় না কিছু, বাঘ আর হাতি দেখাই যায় না। এবার জুম করার পর দেখো কি দেখা যাচ্ছে এখানটাতে। এই যে বাইসন এ পাশে চড়ছে, আর হরিণ কোন পাশে? আমি ঠিক জুম করেছি। এই তো হরিণ, এই তো। ও আচ্ছা, হরিণ এই পাশটা না। শুধু আমরা বাইসন হরিণ নিয়েই পড়ে আছি, আর এক পাশে রয়েছে শুয়োরের দল। তাদেরকে আমরা মানে জাস্ট প্রায়োরিটি দিচ্ছি না, দেখিনি এতক্ষণ, খেয়াল করিনি। তারপর হঠাৎ করে চোখে পড়েছে এটা কি, তারপর জুম করে দেখা যাচ্ছে ওখানে শুয়োর রয়েছে একবার। এই বিষয়টা দুর্দান্ত। ন্যাশনাল পার্কের ডিরেকশন দেওয়া আছে আর কত কিলোমিটার করে লেখা আছে। এইখানে রয়েছে সুন্দরবন। এইখানটা সুন্দরবনের মতনই, তবে সুন্দরবন সবচেয়ে বড়। এই দেখো, এইখানে আবার এসছে হরিণ, খাবার খুঁজতে নাকি। এত কাছে, চারপাশে ঘন জঙ্গল, আর তার মাঝে এরা ঘুরে বেড়াচ্ছে, অবাধ বিচরণ। সাম্বার হরিণ এত কাছ থেকে দেখো। বেশি জোরে কথা বলবো না, সামনাসামনি। আমাদের বাস এসে গেছে, আবার ফেরার জন্য এবার রওনা হয়। এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বাস নিয়ে যাবে, তারপর ওই সামনে যেখানে পার্কিং ওখানে ছেড়ে দেবে। এই যে ড্রেস নিয়ে নিয়েছি হাতে, এখন চেঞ্জে যাচ্ছি আমরা। এলিফ্যান্ট পার্কে এসেছি এলিফ্যান্ট শাওয়ার নিতে। এলিফ্যান্ট রাইডটা আমরা করছি না, ওই শাওয়ারটা তো অন্য কোথাও হবে না সেরকম, তো সেইটাই নিচ্ছি। এলিফ্যান্ট রাইড হয়েও যাবে না, কষ্ট না, ওটা ওইভাবেই ট্রেন। আর এলিফ্যান্ট রাইড তো বিভিন্ন জায়গায় হয়, ডুয়ার্সেও হয় এলিফ্যান্ট রাইড। নিয়েছি, তো চলো যাওয়া যাক। এলিফ্যান্ট পার্কে ফার্স্টে ঢুকেই কি দৃশ্য দেখো, তারপর দূরে দেখা যাচ্ছে এলিফ্যান্ট বাবাজি আসছে। হেই, ও আবার ওখান দিয়ে অনুবীক্ষণ।
আমি বলছি তুই আবার কি গবেষণা শুরু করলি। এই যে এলিফ্যান্ট রাইড হচ্ছে ওই পাশে, আর আমরা যাচ্ছি এখন সাভারের দিকে। চারপাশে তো ঘন জঙ্গলে ঢাকা, হাতিশালা, এখানে ওদের রক্ষণাবেক্ষণ হয়। হাতি বাবাজি রেডি, এর সাথে শাওয়ার হবে 1 by 1। আগে রাহুল যাক, দেন আমি যাচ্ছি। ওয়েল ট্রেন্ড, দেখো ওরা সব জানে। ট্রেনটা ভিজিয়ে দিল, নিজে নিজেই চলে আসছে। কি মজা লাগছে, দারুণ মজা। ও গরমে শাওয়ার নিচ্ছে, ওরও মজা লাগছে। কি দুর্দান্ত। ও পাটা তুলে রেখেছে, ওই ডান পায়ে জল দিতে বলছে মনে হয়, মানে বাঁ দিকের পায়ে, সামনের পায়ে জল দিতে বলছে নাকি। ওই দেখো পাটা তুলে রেখেছে। হ্যাঁ ব্যাস, তাহলেই গল্প। ওই দেখো সুর তুলছে। না না, তুই যেখানে জল দিচ্ছি ওখানে কি করছিস? হ্যাঁ, ওই গা পরিষ্কার হয়ে গেছে, সবাই ওকে এত স্নান করিয়েছে। গরমে মজা নিচ্ছে। এবার ও গিয়ে উঠেছে, এই কোনো তো কিছু নেই। ও মা গো, ও সুরটাকে রেখে দাঁড়িয়ে আছে, আর তোকে দেখেই ভয় লাগছে। কিছু হবে না তো? আমি খুব ভয় পাচ্ছি। হ্যাঁ, আমি ভিডিও করতে করতেই ভয় পাচ্ছি। ও মা, হ্যাঁ উড়ে ভগবান, কি অবস্থা দেখো। কোথা থেকে জল পাচ্ছে, কোথা থেকে? হ্যাঁ, উড়ি সাবাস, দারুন দারুন। एलिफेंट का नाम क्या है? लती, लिक्की। ओके, পাটা দেখে পাটা। না না, কিছু হবে না, দড়িটা ধরে থাকে না। দড়ি ধরে আছে শক্ত করে, হ্যাঁ, কিন্তু তাও ভয় পাচ্ছি। ও কান একটু ঝাপটা দিচ্ছে। কান ঝাপতে ঝাপতে পুরো ভিজিয়ে দিয়েছে। করে এক পোটলা ভিজা কালে জামা কাপড় গুলো ফিরছি। কেমন লাগলো স্নান করে হাতির পিঠে বসে? হ্যাঁ, আরেকবার শ্যাম্পু করে সকালে, এখন আবার চুল ভিজিয়েছে। হাই হাই। এই যে ঘন বনের মধ্যে দিয়ে আমরা এবার চলেছি এন্ট্রি গেটের দিকে। এখান থেকে এন্ট্রি নিয়েছিলাম, আর চারপাশে সবাই ম্যাক্সিমাম সবাই এলিফ্যান্ট রাইডটাই করছে। এই বন জঙ্গলে এসে কেউ আর হাতির পিঠে চেপে স্নান করছে না, কারণ আবার জামা কাপড় বের করো, আবার ভিজে যাও, আবার চেঞ্জ করো। কিন্তু আমি তো একজনের সাথে এসেছি, অ্যাডভেঞ্চারাস লাইফ আর কি, ইচ্ছে। হ্যাঁ, মানে আমি বলছি এই বাবা আবার ভিজেও থাক, ও একাই করুক, কিন্তু না, যে কোনো অ্যাডভেঞ্চার বুক করতে গেলে অন্তত 2টো টিকিট তোমায় কাটতেই হবে। সো অগত্যা করলাম, কিন্তু বেশ মজা পেয়েছি। ওই যেই দেখো আসছে এলিফ্যান্ট রাইড করাবে এরকম। এই দেখো এইরকম শুরুতে দাঁড়িয়ে থাকে, 5টা হাতি রয়েছে, এরকম আরও এলিফ্যান্ট পার্ক রয়েছে। তবে আমাদের ড্রাইভার এখানেই নিয়ে আসবো। আমার ওই ড্রাইভারদের সাথে এখানে কোনো একটা কানেকশন থাকে, মানে যে ড্রাইভার যেখানে নিয়ে যাবে কিছু একটা ব্যাপার আছে, রেজিস্ট্রের ব্যাপার হোক, কমিশনের ব্যাপার হোক। তো যেখানে এসেছি আমার তো মানে পুরো পয়সা উসুল এক্সপিরিয়েন্স। 1000 করে নিল আমাদের পার হেড, শুধু শাওয়ারটা। এখানে আলাদা আলাদা চার্জেস আছে,
শুধু যদি 15 মিনিটে এলিফ্যান্ট রাইড করো পার পার্সন 600। যদি দুটো কম্বো প্যাকেজ মানে কম্বো প্যাকেজের মধ্যে রাইড প্লাস শাওয়ার তাহলে 1500, আর আমরা যেটা করলাম অনলি শাওয়ার বাথ শাওয়ার আর কি, ওইটা 1000 পার পার্সন। কিন্তু দুটো মোটামুটি টিকিট কম্পালসারি, যে কোনো প্রোগ্রামের জন্য কাটতেই হবে তোমাকে। দুটো শোয়ের টিকিট কেটে নিলাম, কালারিপাট্টু আর কথাকালি মোহিনীআট্টম ফিউশন ডান্স। এখানে আস থেকেটিতে আমরা রুমে এন্টার করে গেছি। সুন্দর একটা রুম, কিন্তু একদমই বাজেট ফ্রেন্ডলি। দেখতে এতটা পশ মনে হচ্ছে, দামটা একেবারেই তত নেয়নি। এইখানে সুন্দর আয়না, কিন্তু এই জানলাটা আমাদের খুলতে না করেছে, কারণ এখানে হনুমান এসে জিনিসপত্র নিয়ে চলে যায়। দেখেছো এখানে একটা এক্সট্রা প্লেস, এখানে বেসিন রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। আর একদম বাথরুম সুন্দর দেখতে, নাইস রুম, একদিনে থাকার জন্য একদম যথেষ্ট। আমরা একটু বাজেট ফ্রেন্ডলি স্টেই চাইছিলাম কয়েকদিন ধরে। সেই কোচির পর আমরা এখানে থেকেটিতে এত ফার্স্ট হোটেলে চেক ইন করলাম, কিন্তু আজকে তাড়াতাড়ি দুপুরের মধ্যে শেষ হয়ে গেছে ব্যাপারটা। সন্ধেবেলা রয়েছে আবার শোটা, আজকে খেয়ে নিই কিছু। আমাদেরই হোটেলে লেকশোর ইন, এই হোটেলেরই নিচে রেস্টুরেন্টে এসেছি আমরা। আজকে লাঞ্চ করছি আমরা কেরালা পরাঠা উইথ কেরালা চিকেন কারি। মানে একদিন আমরা মাছ ভাত খাচ্ছি না, শুধুমাত্র ওই ভাতের সাথে যা তরকারি দিচ্ছে ওই মিলে আর ভালো লাগছে না, সেই কারণে রুটি পরোটা দিয়েই কাজ চালাচ্ছি। সূর্য অস্ত যাব করছে। আমরা এখন এই যে রেস্টুরেন্ট, সেখান থেকে বাইরে পাহাড় দেখছি। এই নিচে এখানে আমাদের গাড়ি পার্কিংয়ে রয়েছে। দেখো সেই কারণে মানে আমরা এখন পাহাড় থেকে ধীরে ধীরে নামছি, তাই তো। মুন্নারে ফ্যান লাগছিল না, ঘরে ফ্যানও ছিল না, এখন ঘরে ফ্যান আছে, একটু স্লোতে চালিয়ে রাখতে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি একতলায়, মানে ফার্স্ট ফ্লোরের রেস্টুরেন্ট হচ্ছে এটা, যেখানে কোনো মানুষজন নেই, সবাই নিচেতেই খাওয়া দাওয়া করছে। ও মাগো, চলো যাই। এখন চলে এসেছি মুদ্রা কালারিপাট্টু দেখতে। এই যে এখানে সমস্ত কিছু সাজানো রয়েছে ওদের। এরপরে শুরু হবে শো, 5টা থেকে 6টা এটা, তারপর 7টা থেকে 8টা হচ্ছে ওই ডান্স শো।
অসাধারণ লাগছে। মার্শাল আর্ট দেখে আমরা জাস্ট মুগ্ধ এসেছি কাঠাকালি আর মোহিনীআট্টম ফিউশন ডান্স দেখতে। অক্লান্ত সময় এই কদিন এমন হয়েছে যে এসেছি, ব্যাগ গুছিয়েছি, শুয়ে পড়েছি, আবার উঠেছি, আবার রেডি হয়েছি। আজকে মনে হচ্ছে থেকে দিতে বেশ সময় পাওয়া যাচ্ছে। আর এই পাশে এসে এত মশলার দোকান, বাপরে বাপ। আমাদের একটু গন্ডগোল হলো, আমরা মুন্ডারে ওই স্পাইস গার্ডেনে ঢুকিয়ে দিয়েছিল। স্পাইস গার্ডেনের ব্যাপার স্যাপার আছে, মানে বিভিন্ন ড্রাইভার বিভিন্ন এজেন্সির সাথে স্পাইস গার্ডেনের কানেকশন থাকে। তো স্পাইস গার্ডেন থেকে কিছু না নিয়ে এরকম লোকাল মার্কেট থেকেই স্পাইসেস নেওয়া ভালো, যেটুকুনি মনে হলো। অ্যাকচুয়ালি ঘুরতে এসে ঠকে যাওয়ার চান্স এত বেশি থাকে, সো টুকটাক শপিং ঠিক আছে, বেশি দামি জিনিসপত্র না নেওয়াই ভালো। আমরা ভাবছিলাম যে গরমে আসছি কি হবে না হবে, ঠান্ডায় হাত পা কেঁপে যাচ্ছে। এখন অব্দি থেকে অব্দি তো ঠান্ডায় কাঁপছি। এখানে হলুদ কলার সাথে সাথে লাল কলাও পাওয়া যায়। কলাগুলো দেখতে হলুদ কিন্তু বলছে কাঁচা। হোটেল লেকশোরিন, এইটাই আমাদের হোটেল এবং চারপাশ ফাঁকা। রাত্রিবেলা আমরাই শুধু বেরিয়েছি, এখন 10:30 বাজে। ডিনারে এতটাই দেরি করে ফেলেছে, এখন কপালে রাইস আর চিলি চিকেন জুটেছে, যেটা আমরা খেতে চাই না খুব একটা, মানে বাইরে পছন্দ করি না এরকম ব্যাপারটা নয়,
আর তার সাথে একটা নতুন জিনিস কি সাইলন পরোটা অর্ডার দিয়েছি, আসুক দেখাচ্ছি। অসম্ভব ভালো টেস্ট হয়েছে, মানে একদম আমাদের ওখানে মতন, কেরালার মতন না, ফ্রাইড রাইস চিকেন। কি একটা সাইলন পরোটা মোগলাইয়ের মতন খেতে অর্ডার দিয়েছে, এখন আর খেতে পাচ্ছে না, প্যাক করাচ্ছে। বললাম রাইস চিলি চিকেনে হয়ে যাবে। অনেকদিন একটা ঠিকঠাক চালের ভাত খেয়ে শান্তি লাগছে। এখানে বিরিয়ানিও তো ওই মিলেট রাইস দিয়ে করে দেন, যেরকম আগে খেয়েছিল রাহুল। এই রাইসটা খেয়ে একটু প্রাণ জোরালো, এতদিন পর আমি একটু ঠিকঠাক ভাত খাচ্ছি বলতে গেলে। এখন আমাদের এটা বাকি।